আগে শুনছি কুকুরে লেজ নাড়ায়, এখন দেখি লেজে কুকুর লড়ায়। আমার এটা বুঝে আসতো না যে হুজুরে কয় কি, আপনাদের এই নাগেশ্বরী এলাকায় কুড়িগ্রাম এলাকায় কি লেজে কুকুর লড়ায় নাকি কুকুরে লেজ নাড়ায়? ঘুমে গেছেন? একটু কথা বলতে হবে। হযরতই বলেন যে আগে শুনছি যে কুকুরে লেজ নাড়ায়, এখন দেখি যে লেজে কুকুর নাড়ায়। আমার এটা বুঝে আসতো না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বুঝে আসছে যে কালান্দার হারচে গুইয়া দিদা গুইয়া, আল্লাহওয়ালারা যা বলেন ঠিক কথাই বলেন, জেনে শুনি বলেন। কয়েকটা ইহুদি গোটা বিশ্বের খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত বিজাতি আছে সবগুলোর নেতৃত্ব দেয় এই ইহুদি সম্প্রদায়। তাইলে কি অর্থ হলো? হুজুরের কথাই ঠিক যে কুকুরে লেজ নাড়ায় না, লেজে কি নাড়ায়? কথা বলে। হযরতে शेखुल हिंद महमूदुल हसन देवबंदी रहमतुल्लाह अलैह তিনি তার किताबे लिखें, अगर समंदर के नीचे दो मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना कि इसमें भी किसी यहूदी के हाथ है। মাদ্রাসার তালেব ইলমরা উর্দু বুঝেন, হয়তো পাবলিক আপনারা বুঝেন না। হযরত লিখতেছেন তার কিতাবে, সমুদ্রের নিচেও যদি আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগরের নিচে যদি দুইটা মাছের মধ্যে কামড়াকামড়ি হয়, ঝগড়া হয়, সূক্ষ্ম তদন্ত করলে, কোন তদন্ত? কথা কয় না, আমার কথা বুঝতেছেন তো? সূক্ষ্ম তদন্ত, তদন্তের মধ্যে যদি 2 নাম্বারই না হয়, বুঝেন তো? 2 নাম্বারই যদি হয় তদন্তের মধ্যে, তাহলে দেখা যায় জেলখানাতে চোর ডাকাতের পরিবর্তে আলেম ওলামারা ঢুকে। বুঝেন? চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, লুটতরাজ করে, চাঁদাবাজি করে, এদের কোনো অপরাধ নাই। বড় বড় আল্লাহওয়ালা শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিসরা জেলে থাকে। ওরা কি চোর? ওরা কি ডাকাত? ওরা কি দুর্নীতিবাজ? ইনসাফ নাই, কোথাও ইনসাফ নেই। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন, যেই দেশে, যেই সমাজে ন্যায় বিচার থাকে না, ইনসাফ থাকে না, সেই দেশে, সেই সমাজে সুকুন বসবাস করে না। নাগেশ্বরী এলাকায় সুকুন আছে। গরু, মহিষ, ছাগল, ভেড়া মারা গেলে আগে ময়দানে রাখলে কি সুকুন আসতো না? আসতো না? এখন তাহলে আল্লাহওয়ালাদের কথাই ঠিক, যেই সমাজে, যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেই সমাজে, সেই দেশে সুকুন বসবাস করে না। ন্যায় বিচার থাকলে নায়েবে রাসূলরা, ওয়ারাসাতুল আম্বিয়ারা জেলখানায় থাকতো না। যারা মদখোর, সুদখোর, দুর্নীতিবাজ, এরা বুক ফুলিয়ে জেলখানা থেকে বের হয়ে যায়, আর আল্লাহর ওলিরা জেলখানায় বছর কি বছর জেলখানায় বসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। তো আল্লামা শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখেন যে সূক্ষ্ম তদন্ত করলে সমুদ্রের নিচে 2টা মাছের মধ্যে যে ঝগড়া হচ্ছে, তালাশ করলে পাওয়া যাবে ইসমে বিহি কিসি ইহুদি কে হাত হে। ওই ঝগড়ার পিছনেও কোন ইহুদির ইন্ধন আছে। সুবহানাল্লাহ কইবেন না? ইহুদিরা এত জঘন্য, মিস্টার হিটলারকে প্রশ্ন করা হয়েছিল, এত ইহুদি আপনি একসঙ্গে কেন নিধন করেন? 60 লক্ষ ইহুদিকে একসঙ্গে তিনি নিধন করেছিলেন, শেষ করে দিয়েছেন। তখন তিনি জবাব দিয়েছিলেন, কেন যে এদেরকে একসঙ্গে মারলাম?
কয়েকটা রেখে যাচ্ছে, সব মারি নাই, দুই একটা বীজ রেখে যাচ্ছে, পরবর্তীতে বুঝবা কি জন্য মারছিলাম। ঠিক এই কয়েকটা ইহুদি গোটা বিশ্বটাকে অশান্ত করে রাখছে। এত বড় জঘন্য! আরে জঙ্গলের পশু, হিংস্র জানোয়ার, আপনি সিংহ বলেন, বাঘ বলেন, আরো যত হায়ানা বলেন, এদেরও একটা মানবতা আছে, এদেরও একটা ধর্ম আছে। জিওগ্রাফিতে ঢুকে দেখবেন, হামলা করতে গিয়ে যদি হরিণের বাচ্চা তার হামলার শিকার হয়ে যায়, মহিষের বাচ্চা তার হামলার শিকার হয়ে যায়, জেব্রার বাচ্চা যদি তার হামলার শিকার হয়ে যায়, সে এটাকে দাঁত বসায় না, কুলে নিয়ে আদর করে। দেখছেন কিনা আপনারা জানি না, কুলে নিয়ে আদর করে। তার মানবতা এতটুকুন যে এটা তো মাসুম বাচ্চা, এটার গায়ে দাঁত বসানো আমার মরুয়তে দেয় না, আমার মানবতা দেয় না, আদর করে। আর এই কমবক্ত ইহুদি সম্প্রদায়, এরা ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকেও তাদের বোম্বিং থেকে ছাড়া পায় না, তাদের অস্ত্রের থেকে ছাড়া পায় না। কথা বলেন ঠিক কেনা? এত খুনের নেশা আর করবেই না বা কেন? ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, এরা তো আল্লাহর পয়গম্বরদেরকে পর্যন্ত হত্যা করছে। এদের রগ রেশায় খুনের পিপাসা, বিধায় কোন অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে, এটা কোরআনে বলছে, আমার আপনার কথা নয়, কেউ রাগ করবেন না। আমরা যতই বলি এরা আমাদের বন্ধু নয়, এরা নিবে, শুধু দিবে না, শেষ করার চেষ্টা করে। যাই হোক, আমরা করোনার সময় দেখেছি নদীতে, রাস্তাঘাটে লাশের মিছিল, কিন্তু তাদের ঘেরাও দেওয়া আমাদের এই বাংলাদেশ, চতুর্দিকে বর্ডার। আমরা খুব ভয়ে ছিলাম, না জানি আমরা করোনায় আক্রান্ত হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ খুব কিঞ্চিত আমাদের বাংলাদেশে করোনায় শাহাদত বরণ করেছেন। জানেন কি জন্য? কি জন্য জানেন? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই সকল কওমি মাদ্রাসাগুলোর বরকত। মাদ্রাসার কোরআনের পাখিরা গোটা জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় বাংলাদেশকে তুমি হেফাজত করো। আর এই মাসুম বাচ্চাদের দোয়ার বরকতে বিশালী গজবের হাত থেকে আল্লাহ এই জাতিকে রক্ষা করেছে। ভূমিকম্প আসে, ঝাঁকুনি দেয়, কারণ যেই সময়টাই ভূমিকম্প আসে, যদিও আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু কোরআনের পাখিরা সেই সময় তিলাওয়াতে থাকে। ঠিক কিনা বলে? এরা কোরআন পড়তে থাকে। তো আমাদেরকে সামান্যতম ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প এই কথা বলে যায়, তোদের গুনার কারণে আমি আসছিলাম। কিন্তু এ সকল এই মহিউস সুন্নাহ মাদ্রাসা সহ, এ সকল কওমি মাদ্রাসা সহ, এই মাদ্রাসাগুলোর কোরআনের পাখিদের কোরআনের তিলাওয়াতের বরকতে আল্লাহ আমাকে উঠাই নিয়ে গেছে। এটা হলো দুনিয়াতে লাভ। যে এলাকায় সকল মাদ্রাসাগুলো থাকে, সেই এলাকায় আল্লাহ তাআলা গজব পাঠান। মাহফিল থেকে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে বিশাল গরম, এটা কি গজব নয়? গজব ঠিক, কিঞ্চিত। অমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, সূরা শুরা আয়াত নাম্বার 31। আল্লাহ বলেন, তোমাদের নাফরমানির কারণে যা কিছু আসে সেটা কিঞ্চিত, সামান্য, সব মাফ করে দিই, কিঞ্চিত তোমাদের সিগন্যাল দেওয়ার জন্য, রেড অ্যালার্ট তোমাদের জারি করার জন্য, যে তোমরা যেই পথে চলতেছো এটা কিন্তু জান্নাতের পথ নয়, এটা জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর
বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন তোমাদের গুনার কারণে, তোমাদের নাফরমানির কারণে, তোমাদের অপরাধের কারণে, পাপাচারের কারণে জলে স্থলে অশান্তি দেখা দেয়। এ বান্দা, আমি তো তোমাদের সবগুলো মাফ করে দেই, সামান্যর উপর আমি তোমাদের উপর বিপদ পাঠাই। উদ্দেশ্য তোমাদেরকে ধ্বংস করা না হয়, তোমাদেরকে শেষ করে দেওয়া না হয়। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন এত মহব্বত করে, এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি রে জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়। যেই পথে, যেই মতে তোমরা চলতেছো, এটা জান্নাতের পথ নয়, এটা আল্লাহর সন্তুষ্টির পথ নয়, এটা হলো জাহান্নামের পথ। যেইভাবে তোমরা পয়লা বৈশাখ পালন করছো, যেইভাবে তোমরা 31 নাইট পালন করো, যেইভাবে তোমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করো, যেইভাবে বিভিন্ন কিছু হিন্দুয়ানি কালচার তোমরা পালন করো, না না না, এটা তোমাদের কালচার না, এটা হলো বিজাতিদের কালচার। তোমাদেরই নাফরমানির কারণে কিঞ্চিত মুসিবত পাঠায়। আমি তো ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে গোটা জাতিকে পরিবর্তন করে আবার নতুন জাতি পৃথিবীতে বসবাস করাইতে পারে, ঠিক কিনা বলে? ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ বলেন কি মনে করছ গোটা জাতিকে আমি শেষ করে দিয়ে আবার নতুন জাতির বসবাস পৃথিবীর মধ্যে আমি ঘটাইতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু আমি করি না, সুযোগ দিই। এখনো যদি তোমরা তাওবা করো, গুনাহ থেকে ফেরত আসো, মুহূর্তের মধ্যে রহমতের বৃষ্টি দিয়ে গোটা আবহাওয়াকে আমি চেঞ্জ করে দিই। সুবহানাল্লাহ বলেন। পারেন না? আল্লাহর ক্ষমতা নাই, কিন্তু আমাদের দ্বারা সেই রকমের তাওবা হচ্ছে না। সেই জন্যে আল্লাহ আমাদের উপরে কিছু আংশিক কিঞ্চিত আযাব গজব দিয়ে আমাদেরকে সতর্ক করা উদ্দেশ্য, ধ্বংস করা উদ্দেশ্য নয়। ঠিক এই সকল কওমি মাদ্রাসাগুলো আমার কবর থেকে শুরু করে গোটা পরকালের জিন্দেগিতে সবচাইতে যদি কেউ আমার আপন হয়, তাইলে এই সকল নায়েবে রাসূলরা, উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়ারা আমার সবচেয়ে আপন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন বিদ্যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই। যদি পৃথিবীর মানুষের হাতে ছেড়ে দেওয়া হতো যে তোমরা নির্ণয় করো তোমাদের সমাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান কারা, তাহলে মানুষের মধ্যে বিশাল ঝগড়া হয়ে যেত। কেউ বলতো যারা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এরা সমাজের সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। কেউ বলতো যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এরা হলো সমাজের, জাতির সবচাইতে দামি সন্তান। কেউ বলতো যারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, যারা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে, যারা রংপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আল্লাহ পাক বলেন না, তোমরা সিদ্ধান্ত দিলে হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন যে আপনি ঘোষণা দিয়ে দেন, আপনার জুবানে মোবারক দিয়ে গোটা বিশ্বকে আপনি জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এর সঙ্গে যারা সম্পর্ক রাখে, এরাই হলো বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। ইন্টারন্যাশনাল ভাষা কি কয় না? ভয় লাগে? বলেন কি ইন্টারন্যাশনাল ভাষা? গোটা বিশ্ব যে ভাষা চলে সেটা হলো ইংলিশ। অথচ এই ইংলিশ ভাষা আগেও ছিল না, পরেও থাকবে না, উড়ে এসে জোরে বসছে। কোরআনের ভাষা আলমে আরওয়াহের মধ্যেও ছিল, কোরআনের ভাষা
আলামুল আরহাম, মার পেটের জগতেও ছিল। কোরআনের ভাষা দুনিয়াতেও আছে। কোরআনের ভাষা আলমে বারজাখ, কবরের জগতেও চলবে। কোরআনের ভাষা আলমুল মাহশার, হাসরের ময়দানেও চলবে। তাহলে যেই ভাষা আসমানে ছিল, যেই ভাষা জমিনে আছে, যেই ভাষা জমিনের নিচেও থাকবে, ছিল, আছে, থাকবে, জান্নাতেও চলবে, ইন্টারন্যাশনাল ভাষা হওয়া ছিল কোরআনের ভাষা, আরবি ভাষা। কথা বলেন ঠিক কেনা? কিন্তু ওয়ালেকিন কলমদর কাফে দুশ্মন আস্ত, ফার্সিতে বলে ওয়ালেকিন কলমদর কাফে দুশ্মন আস্ত। বিশ্বের ক্ষমতাটা তাদের হাতে। এই জন্য জোর কইরা আরবিরে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল ভাষা। কথা সরি, ইংলিশকে বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল ভাষা। কবরে গেলে কি জিজ্ঞাসা করবে? হোয়াট ইজ গড? কথা কয়। যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা, মুনকার নাকির বলবে তোমার, তাহলে আমি ইংলিশই প্রশ্ন করি, হোয়াট ইজ গড জিজ্ঞাসা করবে। কি বলবে? মার রব্বুক, তোমার রবের পরিচয় দাও। ওমা দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কিন্তু এরা এই ক্ষমতায় থাকার কারণে ইংলিশকে ইন্টারন্যাশনাল ভাষা বানিয়েছে। আল্লাহ বলেন না, ওরা জোর করে বানাইলে কি হবে? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন পড়ে এবং পড়ায়। আর এই সকল প্রতিষ্ঠানের সঙ্গে যারা সম্পর্ক রাখে, কলিজা দিয়া মহব্বত করে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে এ সকল এদারাগুলোকে, মাদ্রাসাগুলোকে ভালোবাসে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা, দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আল বাকারার 31 এবং 32 নম্বর আয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি, শুধুই কথা বোঝানোর জন্যে যে সকল মাদ্রাসাগুলোর মর্যাদা, ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত যারা করে, যারা সম্পর্ক রাখে, তাদের মর্যাদা, এটা বোঝানোর জন্যই মূলত আমার এই টপিক আর এই আয়াতে কারিমার তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করার ইরাদা করলেন, ফেরেশতাদের কাছে আল্লাহ পাক ব্যক্ত করেছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আদমকে বানাবো। এ কথা আল্লাহ ব্যক্ত করছেন কাদের কাছে? বলুন বলুন, ফেরেশতাদের কাছে। তখন ফেরেশতারা সাথে সাথে আল্লাহকে জবাব দিয়েছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আপনি এমন জাতি বানাবেন যে জাতি কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ আবার অন্য দল করবে, আর রাজনৈতিক কারণে এদের মধ্যে মারামারি হবে। এই ভেটু দিয়েছিল কারা? বলুন বলুন কারা? ফেরেশতা। যে এরা মারামারি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে। প্রশ্ন হলো, আমাদের কিন্তু আল্লাহ সৃষ্টি করেন নাই, তাহলে ফেরেশতারা কি করে বললেন আমরা কেউ আওয়ামী লীগ করবো, কেউ বিএনপি করবো, কেউ জাতীয় পার্টি করব, রাজনৈতিকভাবে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, গুম ইত্যাদি হবে? এই কথা ফেরেশতারা জানলো কি করে? ওরা কি আলিমুল গায়েব? কথা কয় না। তাহলে ওরা বুঝলো কেমন করে আমাদের এখন আল্লাহ সৃষ্টি করেন নাই? আলিমুল গায়েব একমাত্র কে? জোরে বলুন কে? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা।
আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। জিন জাতি নিজেরা নিজেদেরকে মনে করতো অনেক বড় পণ্ডিত, মনে করতো আমরা গায়েব জানি। আল্লাহ এমন ধরাই দিয়েছেন। সূরা সাবার আয়াত আপনি পড়ে দেখুন। যখন হযরত সুলাইমান পয়গম্বর তাদেরকে দেয়া মসজিদে আকসা নির্মাণ করাচ্ছিলেন, মসজিদে আকসা নির্মাণ করতেছিল, একটা পর্যায়ে যখন মাঝামাঝি সুলাইমান পয়গম্বরের হায়াত শেষ, মালাকুল মউত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাকের ডাক আসছে, আপনাকে চলে যাইতে হবে। হযরত সুলাইমান পয়গম্বর বললেন, ভাই আজরাইল, আমার তো যাইতে কোনো আপত্তি নাই, এগুলো তো দানবের গোষ্ঠী, মার্বেল টার্বিল দিয়ে সমুদ্রের থেকে পাথর উঠায়া মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে। যদি দেখে আমি মারা গেছি, তাহলে যে পাথরগুলো লাগাইছিল ওইটি খুলে ফেলাই, কথা কয় না, তাহলে মসজিদে আকসার কি হবে? হযরত আজরাইল বললেন, হুজুর, এটার সমাধান তো আমি দিতে পারবো, আল্লাহরে জিজ্ঞাসা করো। আল্লাহ পাক বললেন, সুলাইমান নবীকে জানাই দাও, একটা লাঠি তার মেরুদণ্ডের দিকে লাগায়া যেই দিকে কাজ চলতেছে সেদিকে যেন সুটান হয়ে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত কিন্তু মনে করেন না যে গল্প শুরু করছে মৌলানা, কোরআনের আয়াত। বললেন যে হুজুর, সমাধান তো চলে আসছে। কি সমাধান? আপনি এই লাঠির মধ্যে হেলান দিয়ে মসজিদে আকসার দিকে রুখ করে দাঁড়ায় থাকবেন, যতদিন পর্যন্ত মসজিদে আকসার বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট না হবে ততদিন আপনার লাশ মাটিতে পড়বে না। আর আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকাগুলোকে, যেগুলো কাঠ খায়, বাঁশ খায়, আছে না, ওই পোকাগুলোকে আল্লাহ বলে দিলেন, সুলাইমান পয়গম্বরের লাঠি তোমরা প্রতিদিন সামান্য করে খাবে, যতদিন পর্যন্ত মসজিদে আকসার কাজ কমপ্লিট হবে না ততদিন পর্যন্ত তোমাদের খাওয়াও শেষ হবে না। এ মুসলমান, ওই ছোট ছোট পোকাগুলো আল্লাহর হুকুমে সুলাইমান পয়গম্বরের লাঠি খাওয়া শুরু করে দিল। প্রতিদিন ওই পরিমাণ খায়, যেই পরিমাণ খাইলে মসজিদের কাজ শেষ হবে, সুলাইমান পয়গম্বরের লাশটা মাটিতে পড়ে যাবে। নিঃসন্দেহে ওই পোকাগুলো ঢাকা টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল, বুয়েটের ছাত্র, রুয়েটের ছাত্র, কথা বলে না। গোটা বিশ্বের সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ পাক কোরআনে কারিমে কয়, শুধু বাণী আমি আল্লাহ ছেড়ে দেই না, পৃথিবীতে চলার জন্য যা যা দরকার আমি আল্লাহ তা শিক্ষা দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাই, প্রত্যেকটা প্রাণী। সুতরাং আল্লাহ তা প্রশিক্ষণ নিয়ে ওই পোকাগুলো লাঠি খায়, সুলাইমান পয়গম্বরের লাশ দাঁড়িয়ে আছে। জিন জাতি একজন আরেকজনরে কয়, কি হলো? আগে তো পেশাব করার জন্য যাইতো, এখন কি হের পেশাব লাগে না? কথা কয়। আগে তো ঈদ আসলে শ্বশুর বাড়িতে 3 দিন বেড়াইতো, এখন কি বেড়াইতো জানা না, কি কোনো ঝগড়া হয়েছে? এই যে দাঁড়াইছে, কোনো সময় ওয়াশরুমেও যায় না, কোনো খাবার দাবার গ্রহণ করতেও যায় না। ঘটনাটা কাজের গতি কি কমছে না বাড়ছে? কথা কয় না। ফালাম্মা খাররা তাবায়ানাতিল জিন্নু তাকুলুহু মিন সাতু ফালাম্মা খাররা তাবায়ানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান পয়গম্বরের লাশটা যখন মাটিতে পড়ে গেছে, জিন জাতির বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে গেছে। সবাই কপালে হাত দিয়া কয়,
কার ভয়ে এতদিন কাজ করলাম, এ বেড়া তো আগেই মইরা গেছে। আল্লাহ ডাক দেয়া কই, পণ্ডিতি করেছিলে তোমরা, গায়েব জানো রে গাই। তোমাদের পাশে সুলাইমান পয়গম্বর আজকে 2 বছর হলো মারা গেছে, খবরটা বলতে পারলাম না। কিসের তোমরা গায়েব জানো? কথা বলেন ঠিক কিনা? আর হারাম ফেরেশতারা কেন ভেটো দিয়েছিল? তাফসীরের কিতাবের মধ্যে আসে, জিন জাতি আমাদের আগে পৃথিবীর মধ্যে তাদের বসবাস ছিল, এরা বড় দুষ্ট জাতি ছিল। মারামারি কাটাকাটির কারণে আল্লাহ হুকুম দিয়েছেন এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দাও। এই জন্য এদেরকে মানব এলাকা থেকে, মানব বসতি থেকে তাদেরকে পাহাড়ে জঙ্গলে দেখবেন কোনো বাচ্চা কাচ্চাদেরকে যদি জিনে ধরে, যারা জিন ছাড়ায় তারা যদি জিজ্ঞাসা করে তোর নাম কি, কয় পবিত্র সরকার। কথা কয় না, তোর নাম কি, কয় রাজমন। বিভিন্ন হিন্দু বিভিন্ন বিজাতির নাম কয়। তুমি থাকো কোথায়, কয় অমুক পাহাড়ের বট গাছে থাকি। কথা কয় না। মানব যেখানে বসবাস করে ওখানে তাদের বসবাসের জায়গা না গাই, পাহাড়ে জঙ্গলে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন ফেরেশতারা আল্লাহর হুকুমে। ফেরেশতারা মনে করছে আবার যদি আরেক জাতি বানায় এরাও জিন জাতির মতোই হবে, জিন জাতির মতো মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে। তাই তারা বলল যে এরা তো আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন জাতি বানাইবা যেই জাতি জমিনে গিয়ে মারামারি করবে। এটা তারা গায়েব হিসাবে বলে না, জিন জাতির উপর ধারণা করে বলছে। কথা বলুন ঠিক কিনা? তাফসীরের কিতাব খুলে দেখবেন, তাফসীরে জালালাইন সহ সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আসে, এটা তো তারা প্রকাশ্যে আল্লাহর কাছে ব্যক্ত করেছিল, আর মনে মনে ফেরেশতারা গোপন করেছিল লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আলাম। আল্লাহ যদি কোনো নতুন জাতিকে বানায় এরা আমাদের ওয়ালা হবে না, আমাদের চেয়েতে বেশি মুকাররাম হবে না, সম্মানিত হবে না। এটা মনে মনে গোপন করেছিল। আর মনে মনে যে গোপন করেছিল এই সংবাদটা আল্লাহ 2 বছর পরে জানতে পারছে। কয় না, কথা কয় না। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে আছেন না নাই এটা একটু টেস্ট করার জন্য মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা কথা কয় আর কি। আল্লাহ কি এটা জানেন না? জানেন না? মনে মনে যে জিনিস ফেরেশতারা গোপন করেছিল সেটাও তো আল্লাহ জানেন। জানেন, ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বন্ধু বন্ধুরে চোখের ইশারা যা বলে, অনেক বন্ধু আছে বান্ধবী আছে এরা চোখের ইশারায় কথা কয়, এরা আপনি বুঝবেন না। হ্যাঁ বুঝা বলাই সে কই যাইতিব। কথা বলেন ঠিক কিনা? চোখের ইশারা দিলে বুঝে যে আজকে কত তারিখ। কথা বলেন, যে আজকে ফেব্রুয়ারির 14 তারিখ। কথা বলেন ঠিক কিনা? ইশারায় অনেক কিছু হয়। আল্লাহ বলেন তুমি ইশারায় কি বলতে চাও এটাও আমি জানি। কথা বলেন ঠিক কিনা? মনে মনে কি গোপন করো এটা? চোরিয়া आंखों की और राज और दिलों के राज, चूरिया आंखों की और दिलों के राज, सब तुझे मालूम है ऐ बेनिया। कभी डाक दिया कई चोखेर इशाराয় কি গুনার কাজের দিকে তুমি ইঙ্গিত করো, মনে মনে কি জল্পনা কল্পনা করো রে, এগুলো কে জানে? আরো জোরে বলতে হবে, কে জানে? সুতরাং ফেরেশতারা মনে মনে গোপন করছে, এটা আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ কয় তোমাদের এখন কিছু বলবো না, প্র্যাকটিক্যালে বাস্তবে আমি আল্লাহ এটার জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, আল্লাহ পাক হযরত আদমকে বানাইলেন, তাদের প্রশ্নের জবাব শুধু এতটুকুন দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন না না, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা বলেন? শুধুই যে রাজনীতি করবে আর মারামারি করবে তা নয়, ভোর রাত্রি যখন হয়ে যাবে তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি,
ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন পুরো রাত্রে হয় আমার এমন কিছু বান্দা আছে রে যাদের সঙ্গে বিছানার কোনো কানেকশন থাকে না। এরা তাদের রবের দরবারে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুতরাং শুধু মারামারি করবে আর কাটাকাটি করবে তা নয়। যেই যুগে বিভিন্ন লাইনে মানুষের চরিত্র নষ্ট হবে, সেই যুগে আল্লাহর কিছু বান্দা বান্দিরা এরা এলমে দিন অর্জন করার জন্যে, এলমে ওহী অর্জন করার জন্যে মাদ্রাসায় যাবে। ডাইলের পানি খায়া লেখাপড়া করবে, তবু মাদ্রাসা থেকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক শুধু এতটুকুন জানান দিয়েছেন, না না তোমরা যা ভাবতেছো সেটা নয়। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। হযরত আদমকে বানাইলেন, অনেক লম্বা কাহিনী কোট করে বলে যাচ্ছি। হযরত আদমকে বানাইয়া আল্লাহ পাক তাদের ওই মনের ভিতরে ভিতরে যে কথা ছিল এটা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ক্লাস নিলেন। যে ক্লাসের মধ্যে ফেরেশতারা ছিল আর মাত্র একজন ছাত্র ছিল মাটি, সেই ছাত্রের নাম হলো হযরত আদম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। সব বস্তুর নাম আল্লাহ ওই ক্লাসের মধ্যে শিক্ষা দিলেন। যে ক্লাসে সব ছাত্র হলো ফেরেশতা, একজন মাত্র ছাত্র হলো হযরতে আদম। ক্লাস নেওয়ার পর আল্লাহ ফেরেশতাদের কয়, যা পড়াইলাম এগুলো একটু শোনাও। আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন ফি দাওয়াকুম, তোমরা যে বলছিলে তোমাদের চেয়ে বেশি জাননেওয়ালা কেউ নাই, ওই যে মনে মনে গোপন করেছিলে তোমাদের চাইতে বেশি সম্মানিত কেউ না আগাই, তাইলে আজকে বাস্তবে তার প্রমাণ করো, নামগুলো বলো। একটা নামও বলতে পারে নাই। তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে সারেন্ডার করে বলেছিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। না না মনে নাই আল্লাহ, ভুলে গেছি, সারেন্ডার। আল্লাহ কই পণ্ডিতি করছিলা, বেশি জানো। যে যারে বলে বেশি জানে হে সবচেয়ে বড় দম। কথা বলেন ঠিক কিনা? ইবলিস পণ্ডিতি করছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবলিসের এই ভয়াবহ পরিণতি। এ মুসলমান, আল্লাহ পাক হযরত আদমকে বলেন, ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম। আদম তুমি অত ক্লাসে ছিলা? বলে জি আল্লাহ, তোমার পক্ষে কি সম্ভব সবক শোনানো? আদম কই, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাইলে আমি শুরু করে দিই। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। তাফসীরের কিতাব খুলে দেখুন, ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। হযরত আদম সাথে সাথে দাঁড়াইয়া আল্লাহর দরবারে প্রত্যেকটা বস্তুর নাম, তার প্রকার এবং তার দ্বারা কি কি কাজ নেওয়া হয়, কখনো আরবিতে কয়, কখনো ইংলিশে কয়, কখনো বাংলাতে কয়, কখনো ফার্সিতে কয়, কখনো হিন্দিতে কয়। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা
লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ বলেন তোমাদের ভাষার পরিবর্তন, কেউ ইংলিশে কথা বলো, কেউ আরবিতে কথা বলো, কেউ ফার্সিতে, কেউ হিন্দিতে, কেউ বাংলায়। এটা কোনো রাষ্ট্রপতিরা আবিষ্কার করে নাই। আল্লাহ বলেন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শন। আমরা বাংলা ভাষায় কথা বলি, প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে পরিবর্তন পাবেন। কথা কয় না। কুড়িগ্রামের মানুষ ও সব এলাকার মানুষ একরকম কথা কয় না, ঠিক না বে ঠিক? পরিবর্তনটা কে ঘটাইছেন? হযরত আদম জানেন পৃথিবীর মধ্যে আমার সন্তানরা কিয়ামত পর্যন্ত যত ভাষায় কথা বলবে, হযরত আদম ওই আল্লাহর দরবারে সব ভাষাগুলো দিয়ে সব বস্তুর নাম মুহূর্তের মধ্যে শোনাই দিছে। তাহলে মাতৃভাষা নিয়ে তোমার আন্দোলন করা লাগবে না। মাতৃভাষা তো বাবা আদম আল্লাহর কাছে আগে এটা মঞ্জুর করাইছেন। কথা কয় না। মাতৃভাষা বাংলা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তখনই মঞ্জুর করাইছেন। আল্লাহ বাংলাদেশের মানুষ এরা তাদের মাতৃভাষা হবে বাংলা। এটা কার আবিষ্কার করানো? এটা আল্লাহ প্রদত্ত ভাষা। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম সব বস্তুর নাম এক বৈঠকের মধ্যে শোনাই দিলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, যখন হযরত আদম সব নাম শোনাই দিলেন, তাহলে প্রতিযোগিতা আদমকে 1 নাম্বার না 2 নাম্বার? কথা কয় না। আল্লাহর প্রতিযোগিতায় সমস্ত ফেরেশতাদেরকে হারাইয়া হযরত আদম 1 নাম্বার স্থান অধিকার করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার ফেরেশতাদের কয়, যেহেতু আমার বিশ্ব প্রতিযোগিতায় আদম 1 নাম্বার হয়েছে, তাই আদমকে পুরস্কার দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। যেমন আমার দেশের কোরআনের হাফিজগুলো, কোরআনের পাখিগুলো বিশ্বের মধ্যে যখন কোরআনের প্রতিযোগিতায় যায়, বিশ্বের অন্যান্য প্রতিযোগীরা লিস্টির মধ্যে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কিনা। কথা কয় না। আইসা লিস্টির মধ্যে যখন দেখে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হাফেজ সালেহ আহমদ তাকরিম আছে, হাফেজ তারিকুল আছে, নাজমুস সাকিব আছে, আবু রাইহান আছে, তখন আস্তে করে মনটা খারাপ করে বসে যায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করে মন খারাপ, কই সিরিয়ালটা বোধহয় আর কপালে নাই। কথা কয় না। সিরিয়ালটা কপালে নাই কি জন্যে? রয়্যাল বেঙ্গল টাইগার। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আজ পর্যন্ত এদেশের কোন ক্রিকেটার, এদেশের কোন ফুটবলার বিশ্বের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে পারে না। হাজারো ঘোষণা সরকার থেকে দেওয়া হয়েছে, ক্রিকেটারদেরকে দেওয়া হয়েছে, ফুটবলারদেরকে দেওয়া হয়েছে। বাবারে ফাইনালের দরকার না, সেমিফাইনালের বারান্দায় যদি যাইতে পারো, তাইলে গুলশানে 2 কাঠা বাড়ি তোমাদের এক একজনের নামে বরাদ্দ করা হবে। কথা কয় না। আমার দেশের ক্রিকেটাররা, আমার দেশের ফুটবলাররা হাজার চেষ্টা করে, বারান্দা তো দূরের কথা, বারান্দা দেখা যায় ওই জায়গাতেও যাইতে পারে না। যে দুঃখে আর ব্যথায় যন্ত্রণায় আমরা ব্রাজিলকে সমর্থন করি। কথা বলেন ঠিক কিনা? আর্জেন্টিনাকে আমরা সমর্থন করি। এক একজনে 2-3 কিলোমিটার পর্যন্ত পতাকা লাগায় আমার সমর্থনটা জানাই। কথা কয় না। সারা রাত জাগ্রত থাইকা খেলা দেখি, প্রয়োজনে খিচুড়ির ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কিনা? আর মাহফিলে আসলে আল্লাহু আকবারের আওয়াজ বুম মারলেও বের হয় না। ওখানে যদি একটা গোল হয়ে যায় 5 কিলোমিটার পর্যন্ত আওয়াজ যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর কসম, গোটা বিশ্বে এখন যদি বাংলাদেশের নাম বলা হয়, যেই দেশকে মানচিত্রে তালাশ করলে 2000 পাওয়ারের চশমা দিয়েও তালাশ করে পাওয়া যায় না, এত বড় দেশ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমার দেশের কোরআনের পাখিগুলো, কোরআনের ছাত্রগুলো 200-300 রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করে 1 নাম্বার স্থান অধিকার করে গোটা বিশ্বের সামনে
আমার দেশের লাল সবুজের পতাকা পথ পথ করে উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? খুদ হারামাইনি শরীফাইনের ইমামরা, যারা বিশ্ব শ্রেষ্ঠ ইমাম, যাদের তিলাওয়াত শোনার জন্য মনে চায় ঘন্টা কি ঘন্টা তাদের তিলাওয়াত দাঁড়ায় শুনে। কথা বলেন ঠিক কিনা? হারাম শরীফের ভিতরে আমার দেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম যখন তিলাওয়াত করে, আপনারা মিডিয়ার সাহায্যে দেখেছেন, লম্বা প্রশ্ন, তার শুধু তিলাওয়াত শুনতেই থাকে। তার পরীক্ষা নেয় হারামাইন শরীফাইনের পবিত্র কাবার ইমামগুলো তার পরীক্ষা নিয়ে তিলাওয়াত শুনে আর মন্তব্য করে। তার তিলাওয়াতের সময় মনে হয়েছিল যেন কোরআনে কারীম এইমাত্র আসমান থেকে নাজিল হয়েছে। এরকম একজন সালেহ আহমদ তাকরিম নাই। গোটা বাংলাদেশের মধ্যে এতটাই কম্পিটিশন, এতটাই কোরআনের প্রতিযোগিতা চলছে, গোটা বিশ্বে এখন যদি বলা হয় বাংলাদেশের বাসিন্দা, তখন তারা বলে এটা তো কোরআনের দেশ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আগে এক সময় স্লোগান ছিল কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, তিলাওয়াত মিশরে হয়, আর আমল বাংলাদেশ পাকিস্তান। এখন এই স্লোগান পাল্টায় কয় থুক্কু, স্লোগান পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? থুক্কু বুঝেননি আপনারা? এটা হলো এখনকার ভাষা হলো ডিলেট। আগের স্লোগান ডিলেট, এখন ডিলেট। আপনারা মুরব্বীরা না বুঝলেও পিচ্চিরা বুঝে। কথা বলেন ঠিক কিনা? আপনি পিচ্চির সামনে একটা মোবাইল দিবেন, বয়স মাত্র 2.5 বছর, দাদা মোবাইলটা দেন তো। এই মোবাইলে গিয়ে যে কি কি ফাংশনে হে ঢুকবো আপনার মাথায় নষ্ট। মাত্র কয় বছর বয়স? 2.5 থেকে 3 বছর বয়স। অথচ আপনারে বলছে যে দাদা এই সবুজ দাঁতে টিপ দিলে কথা কয় যায়, লাল দাঁতে টিপ দিলে কাটা যায়। এখন মসজিদে গেলে যে বন্ধ করা যায় কি দিয়ে হেডা হেরে জানায় যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদে বাঁচতেছে তো বাঁচতেছে, আর শয়তান তো এত চালু, মসজিদে গান বাজাইবা না, এমন সিস্টেম করে দিব ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করবে আর এই দিদা রূপবান বানর গান গাইবে। ঠিক না বেঠি? এখন দাদা তো মোবাইল হাতে নিয়ে টিপতে আছে, হ্যাঁ লালে টিপে সবুজে টিপে, কিন্তু কোন জায়গায় টান দিলে যে এটা সাইলেন্ট হবে এটা তো শিখাইছে না। সবাই নামাজ মোবাইল বন্ধ কয়, মাফ করে দেন আমার নাতি কইছে সবুজ দাঁতে টিপ দিলে কথা কয় আর লাল দাঁতে টিপ দিলে বন্ধ হয়, এর বেশি তো আমি কিছু জানি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যখন মার পেটে ছিলেন তখন মোবাইল আবিষ্কার হয় নাই, আর হের মার পেটে থাকা অবস্থায় সব মোবাইলের ফাংশন দেখছে, ওখানে মোবাইল পায় নাই বিদায় এটারে কার্যকরী করতে পারে নাই। এরা বলে যে স্লোগান ডিলেট, নতুন করে এখন স্লোগান যে কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে, তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মাতৃভাষা যাদের, তাদেরকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা 1 নম্বর স্থান অধিকার করা, এটা চারটিখানি কথা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? একদল আছে নেশাখোর, গাঞ্জাখোর, ইবলিসের খলিফা। এই কোরআনের এই উন্নতি দেখে এদের সারা রাত গায়ে জ্বালা পোড়া, এসি রুমে থাকে তারপরে জ্বালা পোড়া সহ্য হয় না। কথা বলেন ঠিক? যদিও আপনাদের কুড়িগ্রাম এলাকা নাই, আমার ঢাকাতে এই রকমের চুলকানি অভাব নাই। কথা বলেন ঠিক কেনা? আছে না নাই? কি কয়? ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইছে। আবার কখনো কয় এটি জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র। এতটাই ব্যাক্যের। আরে প্রজননের জন্য তো নারী আর পুরুষ একসাথে থাকা লাগে। যেখানে শুধু পুরুষের মাদ্রাসা, ওখানে গাধা তুই প্রজনন পাইলে কই? কথা কয় না। আবার কয় সন্ত্রাসের আস্তানা। ঠিক না বে ঠিক? উদ্দেশ্য একটাই। দেখেন না, কিছুদিন আগে আরেক শয়তান বলছে, নাম বলবো না, কয় মাদ্রাসার কারণে স্কুলের ছাত্র কমে গেছে। কথা কয় না, কইছে না? এর গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। তোমার স্কুলে পেপে পেপে শিখাও, বেঙ্গের না শিখাও। কথা বলেন ঠিক কিনা? এগুলো শিক্ষা দেওয়ার জন্য সচেতন অভিভাবক মাদ্রাসার আর স্কুলের বারান্দায় তাদের সন্তানদেরকে দিতে পারে না। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, ওখানেই তাদের সন্তানদেরকে পাঠাবে। কারণ এরা দেখে বাড়িঘর জায়গা জমি সব বিক্রি কইরা মাস্টার্স অনার্স বিসিএস ক্যাডার বানাইলাম, হে দিয়ে এখন আমেরিকা যায় পাড়ি জমাইছে।
এখন আমি অসুস্থ, একটা প্যারাসিটামল আনার জন্য কাউকে পাই না। ফোন দিলে কয় তোমার মা তো অসুস্থ, বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেন, টাকা যা লাগে আমি পাঠাই দিতেছি। কিন্তু আলেম যারা কোরআনের শিক্ষা যারা অর্জন করে শাক সুটকি খায়া থাকে, তবু মা বাবার সেবা থেকে পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষকে শ্রদ্ধা করতে শিখে এরা সমাজের শান্তি শৃঙ্খলা বিস্তার করে। আর তুমি যাদেরকে সভ্য সমাজ বলো, এদের প্রতিদিন অস্ত্রের মহড়া না হলে তাদের শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা কওমি মাদ্রাসা পাওয়া যাবে না যেখানে ছাত্রদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র আছে, কোন রকমের অস্ত্র আছে। তোমরা মাঝে মধ্যে অস্ত্র তালাশ করতে যাও, অনেক তালাশ করে কোরবানির ছুরিগুলো তোমরা পেয়ে যাও। কথা কয় না? কোরবানির সময় যে গরু জবাই দেয়, এই সাংবাদিকরা কয় স্যার অস্ত্র পাইছি। অস্ত্র কোথায়? কয় এই যে দেখেন কতগুলো অস্ত্র ছুরি। কথা বলেন ঠিক কিনা? কত প্রপাগান্ডা! তার থেকে মাদ্রাসার সংখ্যা কমছে। জোরে ক। আল্লাহ করোনা দিয়া কোটিপতি শিল্পপতি তাদের বাচ্চাদেরকে গাড়ি দেয়া স্কলাস্টিকা স্কুলে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেত। আল্লাহ কয় তাড়াতাড়ি মাদ্রাসায় ভর্তি কর। কথা কয় না? আমাদের ঢাকা শহরে করোনার সময় গাড়ির লাইন, হুজুর আমার বাচ্চাটার একটু কোরআন পড়ায়, মনে মনে কই আল্লাহ পাঠাইছে, তুমি আসো নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে কি বাড়তেছে না কমতেছে? কিয়ামত পর্যন্ত ক্লিয়ার করে বলে যায়, যতই ষড়যন্ত্র হোক আর যত রকমের প্রপাগান্ডা হোক, যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, পৃথিবীর কোন শক্তি মহাশক্তি সব মিলে যদি চেষ্টা করে কোরআনের একটা জের জবর নকটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে? গোটা বিশ্বে কোথাও তাওরাতের কোনো হাফেজ পাবেন না, অরিজিনাল তাওরাত পাবেন না, অরিজিনাল বাইবেল পাবেন না। ইউহাররিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালু, জেনে শুনে পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লাইট নাই, আওয়াজ শোনা যাচ্ছে না? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলেন। কে নিয়েছেন? সুইডেনের মগাগুলো। আমি বোধ টাইম বেশি নিয়ে নিতেছি না? নামাজের টাইম হয়ে গেছে না? 8:30। আল্লাহ আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুন, আমিন বলুন। ভাই, বাস্তবতা বুঝার জন্য বলছি। ওই সুইডেন, জাপান, জার্মানের মগাগুলো, মগা শব্দ বললো মগা শব্দের অপমান হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন যাদের মধ্যে ঈমান নেই এ সবগুলো মুর্দা। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র মুসলমান হলো জিন্দা। আমার কথা না, কোরআনের কথা। তো মুর্দা দিয়া কিছু হয়? এগুলো সব মুর্দা। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। তাহলে যেগুলো মুর্দা আর 24 ঘন্টা শয়তানে এদের মাথায় পেশাব করে। কথা কয় না? শয়তানের পেশাবের মধ্যে অ্যাসিড নাই? পেশাব যদি সব সময় একটা জায়গাতে করে, দেখবেন ঘাসের 12টা বাজায় ছাড়ে। অ্যাসিডের কারণে ঘাস লাল হয়ে যায়। তো শয়তানের পেশাবের অ্যাসিডের কারণে এগুলোর সব তার সব ছিঁড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো মনে করে কোরআনের 2-1টা কপি যদি আমরা জ্বালিয়ে দিই, কোরআনের 2-1টা কপি যদি পায়ের নিচে ফেলে আমরা অপমান করি, বিশ্বের থেকে কোরআন বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে মগার দল, কোটি কোটি কোরআনের হাফেজ আল্লাহ তাআলা বানিয়ে তাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করে দিয়েছেন। গোটা বিশ্বের সমস্ত কোরআনের কপি যদি জ্বালিয়ে দেওয়া হয়, গোটা বিশ্বের সমস্ত কোরআনের কপি যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, সেকেন্ডের মধ্যে গোটা বিশ্বে আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কোথায় সংরক্ষণ করছেন? জাপানি মেশিন দিয়ে তালাশ করলে কিছু অক্ষর এখানে পাওয়া যাবে, রাডারে ধরবে না। আল্লাহ কয় এমন সূক্ষ্মভাবে আমি
সংরক্ষণ করেছি। গোটা বিশ্বের কোনো মেশিন দিয়া ওখানে একটা অক্ষরও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যত বেশি ষড়যন্ত্র হবে, আমি আমার অনেক বয়ানে বলি, ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে হাফেজ হওয়ার সংখ্যা, বয়সের সংখ্যা তত কমবে। এখন 6 বছরের হাফেজের মাথা আমি নিজে পাগড়ি দিছি। আল্লাহ কয় যত ষড়যন্ত্র বাড়াবে 6 থেকে 5 নিয়ে আসবো, আরো বাড়াবি 5 থেকে 4 নিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? আরো বাড়াবে 4 থেকে 3 নিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? আরো বাড়াবে 3 থেকে 2 নিয়ে আসবো, আরো বাড়াবে 2 থেকে 1 নিয়ে আসবো, আরো বাড়াবে মার পেটে হাফেজ বানাই দুনিয়াতে পাঠাবো। ঠিক না বে ঠিক? তাইলে বুঝা গেল যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। পক্ষে থাকলে লাভ, বিপক্ষে যাবে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আবু জাহেলের মতো কপালে জুতা ছাড়া কিছু মিলবে না। ইতিহাস সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? কারণ এই লাইট কে জ্বালিয়েছেন? কথা কয় না কে? খুরশিদ দ্বীন আহমদ का आलम के उफुक पर चमकेगा। আল্লামা রিয়াসত আলী বিজলী রাহিমাহুল্লাহ, উস্তাদে মুহতারাম, হযরতের কাছে ইবনে মাজা পড়ছে। এমন তারানার মধ্যে এমন কিছু শব্দ ঢুকাইছে, গোটা ইলমে ওহীকে, দ্বীনের সমস্ত অবস্থাটাকে তারা এক একটা লাইনের মধ্যে ঢুকাইতেছেন। সুবহানাল্লাহ। আরে তুমি সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলো কয়া লাভ নাই। এটা রানা প্লাজার মতো এত নরম না যে কয়েকজন ধাক্কা দিয়ে ফালাই দিব। ঠিক না? রানা প্লাজার বিল্ডিংটা নরম ছিল, তখনকার মগা বলছিল, মগা চৌধুরী বলছিল যে এরা কয়েকজন ধাক্কা দিছে বইরা গেছে। কিন্তু কওমি মাদ্রাসার গোড়া নরম নয়। কওমি মাদ্রাসার গোড়া এতটাই শক্তিশালী, গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে চোল পরিমাণ তাকে হেলাইতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु আকবার। আল্লামা রিয়াসত আলী বিজনী বলতেছেন, কোরআনের সূর্য কে জ্বালিয়েছেন? আর জোরে বলতে হবে কে? যে সূর্য আল্লাহ জ্বালিয়েছেন, কোন বাপের বেটার ক্ষমতা আছে এটা অফ করে দেওয়া? যে অফ করতে যাবে সে নিজেই অফ হয়ে যাবে। কোরআনের সূর্যকে কেউ অফ করতে পারবে না। অতীত তাই বলে। সুতরাং ইয়ে নূর হামেশা চমকা হ্যায়, ইয়ে নূর বরাবর চমকেগা। কথা বলেন ঠিক কিনা? গোড়া এই কওমি মাদ্রাসার গোড়া হলো আমাদের দারুল উলুম দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা? যে দেওবন্দের সন্তান আমি নালায়েক, আজকের মাহফিলের বসুন্ধরা মাদ্রাসার প্রধান মুফতি হযরতুল আল্লাহ মুফতি এনামুল হক কাসিমি, তিনিও সেই মাদ্রাসার সন্তান। সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক কোনো না কোনোভাবে দারুল উলুম দেওবন্দের সাথে। আর দেওবন্দ মাদ্রাসা কোনো মন্ত্রী মিনিস্টার বানায় নাই, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করেছে। খুদ সাকি কাউসার নে রাখি মেখানে কি বুনিয়াদ হা। সাকি কাউসার আমার রাসূল, তিনি তার বুনিয়াদ রাখছেন। কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি বললেন, আসো তুমি টেনশন করতেছো, আমি একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন করে যাচ্ছি। দারুল উলুম দেওবন্দের নৌদারা, এই নৌদারার মধ্যে আল্লাহর হাবিব স্বপ্নযোগে কাসেম নানতভী রহমতুল্লাহ আলাইহি বললেন, এখানে তুমি মাদ্রাসা বানাও, একসাথে অনেক কাজ হবে, ইংরেজ বিরোধী সৈনিক এখান থেকে তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আরে রাগ করেন না, তুমি ইতিহাস জানো না।
কিছু হলে আলেম ওলামাদেরকে স্বাধীনতা বিরোধী বলো, কিছু হলে রাজাকার বলো, আলবদর বলো। ইতিহাস পড়ে দেখো, আমাদের দেওবন্দের ওলামায়ে কেরাম যদি ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ডাক না দিতেন, ইংরেজদের বিরুদ্ধে যদি চাঁদনী চক থেকে খাইবর পর্যন্ত লাশ না জ্বলতো, তাহলে ভারত উপমহাদেশ ইংরেজদের কাছ থেকে স্বাধীন হতো না। ভারত স্বাধীন না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান হতো না, পূর্ব পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বোঝা গেল এই স্বাধীনতার পিছনে আমাদের দেওবন্দের ওলামায়ে কেরামের অবদান। কাদেরকে তুমি স্বাধীনতা বিরোধী বলো? কাদেরকে স্বাধীনতা বিরোধী বলো? ইংরেজ খেদাও আন্দোলনের মধ্যে রেশমি রুমাল আন্দোলন সহ যত আন্দোলন, সব আন্দোলনের পিছনে আমাদের ওলামায়ে দেওবন্দের অবদান। যাই হোক, বলে যে এখানে মাদ্রাসা করো, এখান থেকে যে সৈনিক তৈরি হবে, মধ্যে মুজাহিদ তৈরি হবে, এরা ইংরেজদের বিরুদ্ধে তলোয়ার ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওলামায়ে দেওবন্দ যদি ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম না করতেন, আজও পর্যন্ত ইংরেজ বেনিয়াদের গোলাম হয়ে আমাদের থাকতে হবে, স্বাধীনতার স্বপ্ন আমাদের নসিব হতো না। এটাও ওনার তারানার মধ্যে আসে। ইসলাম কে ইস মরকজ সে হুয়ে তকদীস আয়া আজাদি কি। আজাদি, স্বাধীনতার ভিত্তি দেওবন্দ থেকে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কে ইস মরকজ সে হুয়ে तक़दीस आया आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सौ बार आज़ादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो शहर है, हर फौलिहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह अकबर। खुद साक़िए कौसर में राखी, मैं खाने की बुनियाद এই ভিত্তি রেখেছেন সাকে কৌসর अल्लाह हबीब। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रग़दाद हाय। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फौलिहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। सुभान अल्लाह। बोले जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। তুমি কি মনে করছো তোমার এলাকার মোমবাতি, এখানে যে দিনের লাইট জ্বলছে, এই নাগেশ্বরী মহিউসুন্নাহ না, মহিউসুন্নাহ মাদ্রাসার মধ্যে, হামিউসুন্নাহ মাদ্রাসার মধ্যে যে কোরআনের লাইট জ্বলতেছে, তুমি কি মনে করছো এটা পল্লী বিদ্যুতের লাইট? এটা কি কেরোসিনের লাইট? এই লাইট অনেক পাওয়ারফুল। এটা ফুৎকার দিয়ে নিবানো যাবে না, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। এর সম্পর্ক দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্কে আরশে আজিমের সঙ্গে। এটা ওনার কবিতার মধ্যে বলতেছে, जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबुव्वत की जो है। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है,
हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। सुबहानाल्लाह বলে অনেক দামি কথা বলে গেছে। আর ষড়যন্ত্র করবা, ষড়যন্ত্রের সিডর, আয়লা, মহাসেন, আমপান, জামপান, নার্গিস, বিলকিস যাই আসে, কথা বলেন ঠিক কিনা? এখানে যখন আসবে ষড়যন্ত্র এখানে এসে স্তব্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক? কারণ এটার জিম্মাদার কে? জোরে বলো, কে? আল্লাহ। যেই লাইটের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, ষড়যন্ত্র করে মাথার মধ্যে পেশাব ছাড়া আর কিছু মিলে নেই। আবু জাহেল্লা ষড়যন্ত্র করছে, বিশ্বের সবাই হজ উমরা করতে গিয়ে একবার হলো আর মাথায় পেশাব করে আসে, কথা কয় না। লাখ লাখ টাকা খরচ করে হজ উমরা করতে যায়, জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কোন দিকে? কি করবা? কয় একটু মুতুম, কথা কয় না। কি ব্যবস্থাটা আল্লাহ করছে দেখছে, গোটা বিশ্বের মানুষ লাখ লাখ টাকা খরচ করে এক ফোঁটা মুখ দেওয়ার জন্য যা। কারে? কথা কয় না। কাকে? যে আবু জাহেল বলছিল মোহাম্মদের কথা কয়ে লাভ নাই, মোহাম্মদ চলে যাবে, তার সন্তানাদি নাই, কারণ তার নাম স্মরণ করবে না। আল্লাহ কয় ইন্না শানি আকা হুয়াল আবতার, মোহাম্মদের নাম স্মরণ করার কেউ নাই। আবহাওয়াবিদরা বলে গোটা বিশ্বে এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহর নবীর নাম বিশ্বের আকাশে বাতাসে উচ্চারিত হয় না। আজানের মধ্যে আল্লাহর নবীর নাম নাই? ঢাকাতে যখন আজান হয়, কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে তখন আজান হয়, কয় মিনিট পরে হয়? 5-7 মিনিট পরে হয়। আর একটু দূরে যাবেন পঞ্চগড় এলাকায় 10 মিনিট পরে হয়, কথা কয় না। বাংলাদেশে যখন আজান হয় ইন্ডিয়াতে আধা ঘন্টা পরে হয়, বাংলাদেশে যখন আজান হয় পাকিস্তানে 1 ঘন্টা পরে হয়, বাংলাদেশে যখন আজান হয় সৌদি আরবে 3 ঘন্টা পরে হয়। আল্লাহ কয় নবী আমার আপনি টেনশন করেন না, শুকুনের দোয়ায় গরু মরে না, ঠিক না? শুকুনের দোয়ায় গরু মরে না, আপনি টেনশন করেন না। এমন সিস্টেম আমি চালু করে দিব, আজানের মধ্যে আমার নামের সাথে আপনার নাম অ্যাড করে দিব। বৈজ্ঞানিকরা বলে, আবহাওয়াবিদরা বলে পৃথিবীর এমন কোনো মুহূর্ত নাই যেখানে পৃথিবীর কোথাও না কোথাও আজান হয় না, আর যেখানে আজান হয় এখানে আল্লাহর নবীর নাম উচ্চারিত হয়। 24 ঘন্টা 24 আওয়ার্স আল্লাহর নবীর নাম আকাশে বাতাসে উচ্চারিত হয়। কোন হিন্দু যদি আপনাদের এলাকায় থাকে বা অন্য কোনো ধর্মাবলম্বী, তারে যদি বলেন দাদা শুনছি তোমার ঘরে একটা বাচ্চা হবে, 1 লাখ টাকা দিব, তোমার বাচ্চাটার নাম আবু জাহেল রাখো, রাজি হবে? বসা থাকলে দাঁড়াইবো কিনা? কিছু নিয়ে দাঁড়াইবো না, খালি হাতে দাঁড়াইবো? কিছু নিয়ে দাঁড়াই, শয়তান তুই কি আমার আবু জাহেল থেকে খারাপ মনে করস? আমার পোলার নাম আবু জাহেল রাখবো কেন? হ্যাঁ তো খারাপ লোক। একটা বিজাতি পর্যন্ত তার সন্তানের নাম আবু জাহেল রাখতে রাজি নয়। আর আমার নবীর নাম, আপনি সৌদি আরবে যান, এরা 10টা সন্তান হলে 10টা সন্তানের নাম মোহাম্মদ রাখে। শুধু সিরিয়াল দিয়ে মোহাম্মদ আউ্বাল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে, মোহাম্মদ খামেস, মোহাম্মদ সাদেস, মোহাম্মদ সাবে, মোহাম্মদ সামেন, মোহাম্মদ তাসে, মোহাম্মদ আশের, 1 নম্বর মোহাম্মদ, 2 নম্বর, এভাবে হতে হতে নাম্বার দিয়ে তারপর মোহাম্মদ ছাড়া কোনো নাম রাখে না। আল্লাহ কয় সিস্টেম করে দিছে আমি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং লাভ নাই ষড়যন্ত্র করে। যারা ষড়যন্ত্র করছে এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলে নাই, ঠিক না বে ঠিক? কোহো সারি হাত দব যাতে হ্যাঁ তোফান यहाँ रुक जाते हैं। এখানে যত বড় প্লাবন বলেন, যত বড় ষড়যন্ত্র বলেন, এক এক সময় এক একটা ষড়যন্ত্র আসে, মনে হয় ইসলাম আর দুনিয়াতে থাকবে না, কথা কয় না? বিজাতিরা এক এক সময় এক একটা ষড়যন্ত্র করে, কিন্তু এই ষড়যন্ত্রগুলো নস্যাৎ হয়ে যায়, ঠিক না বেঠিক? এটাই তিনি বলতেছেন। পাহাড় সমতল হয়ে যায়, সমুদ্রের ঘূর্ণিঝড় এখানে আসলে স্তব্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোহসার ইহাঁ দব যাতে হ্যাঁ तूफान यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं,
इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्व यहाँ मीनारा है अल्लाह अकबर। শেষ কথা, অনেক টাইম নিয়ে নিছি আমি। মুহতারাম হাজিরিন, আমার সারাংশ হলো যারা কোরআনের সাথে কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখছে, মহব্বত করছে, আল্লাহ পৃথিবীতে তাদেরকে চমকে দিয়েছেন, পৃথিবীও আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন, কবরেও সম্মান পাবে, পরকালেও সম্মান পাবে। আর যারা তার বিরোধিতা করছে দুনিয়াতেও অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বুশের মতো ব্যক্তির গালে জুতা মিলছে। কথা বলেন ঠিক কিনা? পরকালে তো তাদের অপমানের শেষ নাই। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনের এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। বলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। ও ভাই, আলেম হতে পারলেন না, নিজের আত্মীয় স্বজনের কাউকে আলেম বানান, হাফেজ বানান, মহব্বত করেন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। মহব্বত করেন। আলমার উমামান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে হামিও সুন্নাহ মাদ্রাসা সহ সকল মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখার, মহব্বত করার, ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। কেউ যাবেন না দস্তারে ফজিলত? হ্যাঁ ভাই, বসেন বসেন। ও ভাই, আমরা মুসাফির মানুষ, এই বৃষ্টির জন্য দোয়ার দরকার। আপনারা চলে গেলে তো আল্লাহ এরা বৃষ্টি চায় না। বসুন। মুসাফিরের দোয়া কবুল। আমরা ব্যক্তিগতভাবে গুনাহগার, কিন্তু মুসাফির, বৃষ্টির জন্য দোয়া হবে। এবং হযরত আসতেছেন, ছাত্রদের উলামাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এবং মাদ্রাসার ছাত্র যারা আছে তোমরা রুমাল নিয়ে ঢুকে যাও। এ ভাই, মহব্বতের পরিচয় দিতে হবে। যে যা পারেন 100, 500, 1000 এই মাদ্রাসার ছাত্রদের রুমালের মধ্যে আপনারা শরীক হন। আল্লাহ আপনাদের এই দানকে কবুল করে অনেক বড় একটা হাজারা বানাই দেবেন ইনশাআল্লাহ। আর পাগড়ি দেওয়া হবে এবং মোনাজাত হবে। আমরা কেউ মোনাজাত না করে এখান থেকে যাব না। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة إلى النبي المحترم بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. روحي فداء لمدينة مجراي نابع الهدى. روحي فداء لمدينة مجراي نابع الهدى. وفي مهداها نام النبي المحترم بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما
أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী নাগেশ্বরী হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার দৌরায়ে হাদিস এর সবক উদ্বোধন ও আবনায়ে হামিউস সুন্নাহর উদ্যোগে 50 বছর পূর্তি উপলক্ষে আজিমুস-শান দস্তরবন্দি ও দোয়া মাহফিলের মুহতারাম সদর উস্তাজুল আসাতিজা পীরি কামিল হযরতুল আল্লাম আল্লামা আমিনুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ মুহতামিম অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের পবিত্র বুখারী শরীফের যিনি সবক ইফতিতাহ করেছেন, উদ্বোধন করেছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ইদারা বসুন্ধরা রিসার্চ সেন্টারের সম্মানিত প্রধান মুফতি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরতুল আল্লাম আল্লামা মুফতি ইনআমুল হক সাহেব দামাত বারাকাতুহুম হযরত উপস্থিত আছেন। দস্তরবন্দি অনুষ্ঠানে হযরত শরীক হবেন ইনশাআল্লাহ। বরকতি হাতে তলাবাদের উলামাদের মাথায় দস্তারে ফজিলত পড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যিনি আলোচনা পেশ করেছেন, নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজ হযরতুল আল্লাম আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বারাকাতুহুম, যিনি কিছুদিন আগেও অনেক অসুস্থ ছিলেন, সকলের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন, অনেকটাই সুস্থ, আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আপনাদেরকে মোবারকবাদ দেওয়ার দরকার এই জন্যে, প্রচণ্ড গরমের মধ্যে অনেক দূর দরাজ থেকে অত্যন্ত কষ্ট করে আপনারা আজকের এই বরকতি জান্নাতি মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের আশা এবং বসাকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিনয়ের সাথে অনুরোধ করব, যারা প্যান্ডেলের সাইড সাইডে দাঁড়িয়ে আছেন, আমাদের দ্বীনি মাহফিল আর বিভিন্ন রাজনৈতিক সেমিনারের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। রাজনৈতিক সভা সমাবেশ সেমিনার এগুলো এলোমেলো থাকে, কেউ দাঁড়ায় থাকে, কেউ বসে, কেউ কথা বলে, কিন্তু এগুলো হলো কোরআনের মাহফিল। কোরআনের আজমত ইহতিরাম রক্ষা করা লাগে। বহু কষ্ট করে শর্ট টাইমে এই আবনায়ে হামিউস সুন্নাহ এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষ বিশাল এই আয়োজন করেছে। আপনারা যদি একটু সুন্দর করে বসে, দেখতে ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে। খুব সম্ভব এশার আগেই এ মাহফিল শেষ হয়ে যাবে, তাই না? এশার আগে শেষ হয়ে যাবে, তো দস্তারে ফজিলতের মাধ্যমে শেষ হয়ে যাবে। এই জন্য খুব লং টাইম মাহফিল চলবে না। একটু যদি মেহেরবানি করে যারা সাইডে আছে আর ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন, আপনাদেরকেও বলবো একটু বলে সুন্দর করে বসিয়ে দিন। মাদ্রাসার ছাত্ররা অনেকে দাঁড়িয়ে আছে, সারা বাংলাদেশে সবাই জানে যে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা অনেক মোনাজ্জাম, অনেক মুআদ্দাব, অনেক সুশৃঙ্খল, অনেক শরীফ, অনেক ভদ্র। এই সুনামটা যেন আমাদের পূর্ণ থাকে, তাই আবারও বলছি বসে পড়ুন। আল্লাহ আমাদের বসার তৌফিক দান করুন, আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে অত্যন্ত খুশির বিষয় যে এই মাদ্রাসার মাহফিল 50 বছর পূর্তি উপলক্ষে, শুনেছি 54 বছর হয়েছে মাদ্রাসার বয়স। আরবিতে কসরকে সাকেত করে দেওয়া হয়,
সেজন্য 50 বছর পূর্তি উপলক্ষে তার মানে হলো এই মাদ্রাসা এই এলাকায় বহু আগের থেকেই প্রতিষ্ঠিত। কিন্তু এই মাদ্রাসা আজকের দিনে এটা একটা কমপ্লিটলি জামাত, যেই জামাতের নামই হলো তাকমিল। তাকমিল মানে হলো যে বাকি জামাতগুলোকে এই জামাতটা এই ক্লাসটা কমপ্লিট করে দেয়। আগে এটার নাম ছিল দৌরায়ে হাদিস, দৌরাতুল হাদিস। দারা ইয়াদুরু দৌরাতুন মানে হলো হাদিসের চক্কর। এক কিতাবে বুখারী শরীফে যে হাদিস, মুসলিম শরীফে সে হাদিস, ইবনে মাজা শরীফেও, তিরমিজি শরীফেও, আবু দাউদ শরীফেও, নাসাই শরীফেও যেহেতু ঘুরে ঘুরে একই হাদিস আসে, তখন এই জামাতের নাম ছিল দৌরাতুল হাদিস, দৌরায়ে হাদিস হিসাবে আমরা জানতাম। এখন এই জামাতের নাম হলো তাকমিলুল হাদিস, অর্থাৎ কওমি নেশাবের যেই জামাত দিয়ে এই নেশাবটা সিলেবাসটা কমপ্লিট হয়, এই জামাতের নাম হলো তাকমিল জামাত। তো আপনাদের এই এলাকায় আপনাদের এখলাস, আপনাদের মহব্বত আর ভালোবাসার বরকতে দীর্ঘদিনের এক স্বপ্ন, আমার ভাই খান সাহেব আমাকে রাস্তায় বলতেছিলেন, ভাইজান এখানে দৌরা হাদিসের জন্য অনেক দোয়া হয়েছে, অনেক চোখের পানি ঝরিয়েছে, আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়েছে। আজকে এখানে বুখারী শরীফের দরজ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ কন, আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। সেই বরকতময় দরজ দিয়েছেন আমাদের বসুন্ধরা মাদ্রাসার প্রধান মুফতি বন্ধুবর হযরতুল আল্লামা মুফতি ইনামুল হক সাহেব। এটা গোটা এলাকার জন্য, বরং বলা যায় গোটা ডিস্ট্রিক্টের জন্য একটা সুসংবাদ যে আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা, একটি পূর্ণাঙ্গ জামাত খুলে পূর্ণাঙ্গ একটি মাদ্রাসার রূপ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সকল কওমি মাদ্রাসাগুলো জাতির জন্য যে কত বড় রহমত, ইহকালেও রহমত, পরকালেও রহমত। বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা অনেক বেশি, আর এই মাদ্রাসাগুলোর সংখ্যা বেশি বলেই বড় বড় আযাব গজব থেকে তুলনামূলকভাবে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করে। গেল করোনা, আমি আমার অনেক বয়ানে বলে থাকি, গোটা বিশ্বকে যে করোনা লণ্ডভণ্ড করে দিয়েছে, বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্রগুলো, অত্যাধুনিক রাষ্ট্রগুলো দুহাত উপরে তুলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছে। লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যাকে অজাগরা রাষ্ট্র বলি আমি, বুঝেন তো আমার কথা? অজাগর সাপ চেনেন না? ছোট হয়, ছোটখাটো গরুর বাছুর খায় ফেলায়, ছোট কোনো গরু হলে এটারও খায় ফেলায়। তাহলে বুঝেন এটা কত বড় পেট। তাও চামড়া ছিলি দিতে হয় না, আস্তা খায় ফেলায়। এই জন্য এই রাষ্ট্রটা একটা অজাগরা রাষ্ট্র। 28টা প্রদেশ, আমরা যখন দেওবন্দে পড়ি তখন ছিল, এখন শুনছি 32টা প্রদেশ। এক একটা প্রদেশ বাংলাদেশ থেকে বড়। তাহলে আয়তনটা কত? এরপরেও এদের আয়তন হয় না, কিছু আয়তন আরো দরকার, আরো কিছু জায়গার দরকার। সেই জায়গাগুলো বাংলাদেশ থেকে নিতে চায়। সবাই আসতে জি গেলেন, পাশে বর্ডার, ভয় পাইছেন তাই। মুরগি তু জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা नहीं मिला। উর্দুতে বলে মুরগি তু জান দে দিয়া লেকিন খানে ওয়ালা কো মজা नहीं मिला। এই কাহিনী হয়ে গেছে আমাদের। আমরা তো এদেরকে বন্ধু বন্ধু কলিজা ছিঁড়ে তাদেরকে দিলেও বন্ধুত্বের হক আদায়, ঠিক বললাম?
ইলিশ মাছের যখন সময় আসে বড় বড় ইলিশগুলো টন কি টন তাদের জন্য হাদিয়া পাঠায়। আমের মৌসুম আসলে রাজশাহীর সবচাইতে ভালো আমগুলো তাদের জন্য প্যাকেট করে পাঠায়। জীবনে কোনোদিন একটা কোয়েল পাখির ডিম আমাদেরকে দিছে বলে মনে হয় না। মুরগির ডিম তো পরে, কোয়েল পাখির ডিমও দেয় নাই। ঠিক বললাম? এটা হলো বন্ধু। ওরা কেন? পৃথিবীর কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা কোরআনের ডিক্লার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক কোরআনে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, কোন বিজাতি তোমাদের বন্ধু হতে পারে না। তো সুতরাং এরা হবে না, আমাদের বন্ধু হবে না। মুসলমানের বন্ধু মুসলমান, এদের বন্ধু এরা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আজকে যদি ফিলিস্তিনেরই দুর্দশা অন্য কোনো অমুসলিম রাষ্ট্রে হতো, গোটা বিশ্ব এক পায়ে দাঁড়িয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষের অপরাধ, এরা হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? অন্য কিছু নয়। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। প্রতিশোধ নেওয়ার একমাত্র কারণ হলো এরা হলো মুসলমান। গোটা বিশ্বের সমস্ত বিজাতিদের একটাই মিশন, একটাই টার্গেট, মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়। ঠিক বললাম? আর এরা তো হলো আরো কঠোর। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সূরা আল মাইদার আয়াত নাম্বার 82। আল্লাহ বলেন, তোমাদের সবচাইতে বড় দুশমন হলো ইহুদি সম্প্রদায়। যত অঘটন ঘটতেছে সবগুলোর পিছনে ইহুদিদের ইন্ধন আছে। কয়েকটা ইহুদি বিশ্বের মধ্যে গোটা বিশ্বটাকে অশান্ত করে রাখছে। হযরত শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, সবাই শেখুল হাদিস বললে চিনেন। আমরা যখন ছোট ছিলাম হযরত বয়ান করতেন, ছাত্র যখন ছিলাম, বিভিন্ন মাঠে হযরত বলতেন যে আগে শুনছি কুকুরে লেজ নাড়ায়, এখন দেখি লেজে কুকুর লড়ায়। আমার এটা বুঝে আসতো না যে হুজুরে কয় কি, আপনাদের এই নাগেশ্বরী এলাকায়, কুড়িগ্রাম এলাকায় কি লেজে কুকুর লড়ায় নাকি কুকুরে লেজ নাড়ায়? ঘুমে গেছেন? একটু কথা বলতে হবে। হযরতই বলেন যে আগে শুনছি যে কুকুরে লেজ নাড়ায়, এখন দেখি যে লেজে কুকুর নাড়ায়। আমার এটা বুঝে আসতো না, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বুঝে আসছে যে কালান্দার হারচে গুইয়া দিদা গুইয়া। আল্লাহওয়ালারা যা বলেন ঠিক কথাই বলেন, জেনে